দুনিয়ায় আমি এমন বহু লাশের জানাজার ইমাম হয়েছি, বাবা ছেলেরে কাঁধে করে নিয়ে আইছে। জীবনে আমি এমন অনেক নাতির জানাজার ইমাম হয়েছি, বহু দাদায় বহু নানায় নাতির লাশ কাঁধে বহন করে জানাজার মাঠে নিয়ে আসছে। দুনিয়ায় যেদিন এসেছেন প্রত্যেকে শিশু ছিলেন, কোনো পার্থক্য নাই, কিন্তু বিদায়ের দিনে প্রত্যেকটা মানুষ কিন্তু যুবক না, প্রত্যেকটা মানুষ কিন্তু বৃদ্ধ না, প্রত্যেকটা মানুষ কিন্তু বুড়া হয়ে মরে না। দুনিয়ায় আসার সময় প্রত্যেকে শিশু, বিদায়ের সময় কেউ বুড়া, কেউ জওয়ান, কেউ যুবক, কেউ কিশোর, কেউ শিশু। এরা মুসলমান রে, মোবাইলের টক টাইমের মূল্য তুমি বুঝো, শেষ হলে তুমি লোন করে ইমার্জেন্সি মুহূর্ত সারতে পারবা, কিন্তু তোমার হায়াত যেদিন ফুরায়া যাবে, আজরাইল যেদিন হাজির হয়ে যাবে, যদি বলো আজরাইল 2টা মিনিট সময় দে, 2 রাকাত নামাজ পড়বো, আমার রবের দরবারে একটু তওবা করব, দুনিয়ার কোনো কাজ করব না, তবু আর সময় দিত না রে বাবা, তবু আর সময় দিত না। অতএব নিজের হায়াতের মূল্য বুঝেন, নিজের জীবনের মূল্য বুঝেন। কবরে ঢুকবেন, ওরে কবরে ঢুকবেন, নিজের জীবনের হিসাব শুরু হয়ে যাবে। বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিব তাহারা। ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জনমের মতো বিদায় করে দিব তাহারা। সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই। ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ হলে আমায় তোমরা ভুইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ওরে ডাইনে বামে মাটি মাটির বিছানা। আরে নারায়ণগঞ্জের মানুষ, হে বাংলাদেশের মানুষ, আমারে আজকে এত বড় বক্তা বানায়, এত বড় মেহমান বানায় এখানে দাওয়াত দিয়ে আনছেন। আপনার এলাকায় সবচাইতে গরিব মানুষটা যিনি, তিনি মারা গেলে তার কবরের জায়গা যতটুকু, আমি মারা গেলেও আমার কবরের জায়গা হতো। আপনার গায়ে পোশাক আছে, আমার গায়ে পোশাক আছে, হয়তো আমার পোশাকটা একটু বেশি দামি, নয়তো আমার পোশাকটা একটু কম দামি। হয়তো আপনার গায়ের পোশাকটা একটু বেশি দামি, নয়তো আপনার গায়ের পোশাকটা একটু কম দামি। কিন্তু আমি যদি এই পোশাকটা পরে মারা যায়, আমার বড় পছন্দের জামা, বড় পছন্দের জ্যাকেট, বড় পছন্দের চাদর, বড় পছন্দের টুপি খুইলা রাইখা দিব। সাদা কাফনের কাপড় আমার গায়ে লাগায় দিব। এই নারায়ণগঞ্জের কোন ফকির, কোন মিসকিন, কোন গরিব মানুষ মারা গেলে, কোন গরিব পুরুষ মারা গেলে তার কাফনের কাপড় 3 টুকরা, আমারও কাফনের কাপড় 3 টুকরা, আপনারও কাফনের কাপড় 3 টুকরা। নামাজে যাবেন, ধনী গরিবের ভেদাভেদ নাই। রোজা রাখবেন, ধনী গরিবের ভেদাভেদ নাই। হজ করবেন, ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই। যখন হজে চলে যাবেন, কিন্তু হজের সামর্থ্যের ব্যাপারে ধনী গরিবের ব্যবধান আছে। আল্লাহ বলছেন যার সামর্থ্য আছে তার জন্য হজ ফরজ করলাম। কিন্তু আমার রব্বুল ইজ্জাতের ইবাদতগুলি দেখেন, নামাজে যাবেন, ধনী গরিবের কোনো হিসাব নাই। প্রধানমন্ত্রী হইল কাতারে ইমামের পিছনে, আপনি সাধারণ মানুষ, আপনিও কাতারে ইমামের পিছনে। এরা মুসলমান রে, ও মুসলমান,
আবার কবরে যাবেন, কবরে যাওয়ার সময়ও আপনার দেহের কাপড়, কাফনের কাপড় পুরুষ হলে 3 টুকরা, নারী হলে 5 টুকরা। আপনার এলাকার এই দেশের প্রেসিডেন্ট যদি মারা যায়, তিনিও মারা গেলে একই অবস্থা, একই অবস্থা, কোনো পার্থক্য নাই। এই জন্য বলি বাবা, নিজের হায়াতটার একটু মূল্যায়ন করতে শিখেন। আপনি জানেন না আপনি কত দামি জীবন যাপন করছেন, আপনার জীবনের কত দাম আপনি এখনো বুঝতেছেন না, আপনার হায়াতের কত দাম এখনো বুঝতেছেন না। হায় হায় রে।